মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে দেখলাম আমরা যে গত 2 বছর থেকে তারা একের পর এক বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিনিধি দল বাংলাদেশে আসছে, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে তারা সাক্ষাৎ করছেন। এখন নতুন করে প্রশ্ন আসছে অনেকগুলো। একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কি আমাদেরকে ফেলে দিল কিনা। আমাদের অনেক বিরোধী দলের নেতাকর্মীরা বেশ হতাশ। তারা মনে করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সাথে যে যে আশা দেখিয়েছে আমাদেরকে নির্বাচনের আগে, সেগুলো তারা পূরণ করে নাই। তারা আমাদেরকে হোঁচট খাইয়ে দিয়েছে এরকম, অথবা তারা ভিতরে ভিতরে ভারতের স্বার্থ রক্ষা করার অংশ হিসেবে আওয়ামী লীগকে ক্ষমতায় যে আসছে এ ব্যাপারে তারা কোনো উচ্চবাচ্য করে নাই। এই ধোঁয়াজালের মধ্যে 2 মাসের মতো হয়ে গেল প্রায়। এখন এই সফর থেকে আমাদের টেক অ্যাওয়ে কি, আমরা কি মূল্যায়ন করতে পারি তাদের? প্রথম কথা হচ্ছে যে তাদের যে ডেলিগেশন, এই ডেলিগেশনের কম্বিনেশনে বুঝতে হবে যে তারা কোন কোন ডিপার্টমেন্ট এবং রাষ্ট্রের কোন কোন জায়গা নিয়ে তারা আমাদের সাথে এখনো কাজ করবে। এবং তাদের যে সম্প্রতি যে বার্তাগুলো দিয়েছে, তাদের আমেরিকান অ্যাম্বাসির ঢাকাস্থ যে টুইটে, এক্স অথবা ফেসবুক পেজে, সেখানে তারা কিন্তু ওই যে 5টা পয়েন্টের এঙ্গেজমেন্ট, তার প্রত্যেকটার কথা বলেছে। গণতন্ত্রের কথা বলেছে, মানবাধিকারের কথা বলেছে, অর্থনৈতিক সুশাসনের কথা বলেছে। তারা দেখলেন আপনার অংশ হিসেবে তারা কি করেছে, তারা যখন রাজনীতি এবং গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে সোচ্চার থাকে, সেটার অংশ হিসেবে তারা বিএনপির সাথে মিট করেছে, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বর্তমানে। এবং বিএনপির সাথে মিট করার ব্যাপারে তারা যে বার্তাটা তাদেরকে ফেসবুক পেজে এবং টুইটে দিয়েছে, সেখানে তারা পরিষ্কার করে বলেছে যে বাংলাদেশে গণতন্ত্রের যে ল্যান্ডস্কেপ, যে বাস্তবতাটা বিরাজমান আছে, এটা বোঝবার জন্যই তারা বিএনপি নেতৃবৃন্দের সাথে মিট করেছে। এবং ওখানে তারা বলেছে যে তারা বিএনপির এবং অপোজিশনের বিরোধী দলের যে হাজার হাজার নেতাকর্মীরা জেলে আছেন, এই বিষয় নিয়েও তারা চিন্তিত, উদ্বিগ্ন, এবং তারা এটা নিয়েও কথা বলেছেন বিএনপির সাথে। তাহলে বোঝা যাচ্ছে যে গণতন্ত্র অথবা নির্বাচনের আগে তারা যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো সেই বাস্তবতা থেকে তারা সরে আসে নাই। তারা নির্বাচনকে স্বীকৃতি দেয় নাই এবং দিবেও না। কিন্তু যেহেতু রাষ্ট্র হিসাবে বাংলাদেশের উপরে কোনো স্যাংশন নাই, তাহলে বাংলাদেশের সাথে তার এঙ্গেজমেন্ট তারা বন্ধ করবে না। তারা এই কথাগুলো ইন্টারনাল মিটিংগুলোতে বারবার বলেছে এবং সেই কথাগুলো তারা বলে যাবে। বাংলাদেশে নিরাপদ নির্বাচন হওয়াটা কেন জরুরি, অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া কেন জরুরি, সব দল যেন সেখানে অংশগ্রহণ করতে পারে, সহিংসতা যেন না হয়, এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলেছে। বাট অফকোর্স নির্বাচন তো হয় নাই বাংলাদেশে, একটা একদলীয় স্বৈর শাসনের এক্সটেনশন হয়েছে। এটা আমাদের পাশে ছিল যতটুকু থাকা সম্ভব। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, বিদেশিদের উপর ভরসা করে যদি আপনার লড়াইকে স্থবির করে রাখেন, তাহলে হচ্ছে এই লড়াইতে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব আরও বেশি ক্ষুণ্ণ হতে থাকবে। তাই আমরা মনে করি যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য যে লড়াইটা আমরা চলমান রেখেছি, এটা ভোটে আর গণতন্ত্রে নাই, এটা শুধু সীমান্তে গণহত্যার মধ্যে নাই, এটা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে আপনি বাংলাদেশ রাষ্ট্র হিসাবে স্বাধীন থাকবেন কিনা। এই লড়াইটা বেশি গুরুত্বপূর্ণ।